হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম। এইটা হচ্ছে আমার মনে হয় মেগাস্টারের বক্তব্য এটাই হবে। দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ শাকিব খান তিনি কিন্তু তার ডিরেক্টর অলরেডি একটা দারুণ মন্তব্য করেছেন ঈদ রিলিজ বাকি সিনেমাগুলো নিয়ে। এটা আমার মনে হয় খুব ভালো একটা পন্থা, এবং এই জিনিসটা না আমি দেখেছি যারা বড় ছবি করেন তাদের মনটাও না বড় হয়। আমি এটা লক্ষ্য করে দেখেছি। আমি আবারও এক্সাম্পল হিসেবে তোমাদেরকে টেনে নিচ্ছি, মানে যে কোনো বড় ছবি, মানে জওয়ান অ্যাজ লাইক মানে আমাদের ইন্ডিয়ার যে বড় বড় ছবিগুলো আছে, যেরকম কেজিএফ, যেরকম পাঠান, বা আমি হিন্দির উপমা দিলাম তো আমাদের এপার বাংলা ছবি সবথেকে বড় ছবি রিসেন্ট টাইমসে খাদান। সেখানে তুমি দেখবে দেবদা কিন্তু কাউকে কখনো কোনো দিন ছোটো করে বলছে না যে বাকি সবার ছবি দেখো না, আমার ছবিটা সবথেকে বড়, আমার ছবিটাই দেখো। এই জিনিসটা কিন্তু করছে না। তো এই যে একটা মানে একটা রেসপেক্ট, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের পক্ষ থেকেও আমি বারংবার দেখতে পাচ্ছি, খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে এসেছি, এবং এইটা দরকার, জানো তো। মানে তুমি কতটা ভালো মানুষ সেইটা যদি তুমি তোমার বক্তব্যের ভিতর দিয়ে পরিচয় দাও, তাহলে সাধারণ মানুষ, আমি এইটুকু কনফার্ম, তারা কিন্তু ভালো মানুষ খুঁজে নেয়। তারা কিন্তু মনুষ্যত্বের বিচারে যে না এই লোকটা ভালো, এই লোকটা মানুষ হিসেবে ভালো। এবং শাকিব খানের ক্ষেত্রেও সিমিলারলি মানুষ হিসেবে শাকিব খান কতটা ভালো, তিনি কিন্তু কখনও কোনো ছবিকে ছোট করে নিজের ছবিকে বড় করতে চাইবেন না। এটা হচ্ছে শাকিব খানের শিক্ষা, শাকিব খানের ওয়ে। সেইটার জন্যই কিন্তু তিনি আজকে এত বড় মেগাস্টার হয়ে বসে আছেন বাংলা ইন্ডাস্ট্রি, তাই না? তো তাকেও তার বক্তব্যও যদি কোনো দিন, তো শাকিব খানের খুব একটা ইন্টারভিউ ইত্যাদি বেরোয় না, শাকিব খানকে বাইট পাওয়া যাচ্ছে বা এ করছে, এই জিনিসটাতে শাকিব খান খুব এক্সক্লুসিভলি নিজেকে মেনটেন করে রাখেন যে না তাকে ধরা ছোঁয়ার বাইরে বা একটা এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে করে রাখেন উনি। তো সেই কারণে হয়তো তার বক্তব্যটা আমরা পাইনি, কিন্তু আমি শিওর যে যদি কেউ তার মুখের সামনে মাইক ধরে বা সে যদি সত্যিই দিতে চান ইন্টারভিউ, তাহলে আমি এইটুকু কনফার্ম বলতে পারি তিনি কিন্তু বাকি কোনো ঈদের ছবিকে, কোনো ছবিকে ছোট করে যে ওটা নাটক, এটা অত বড় বাজেটের কমার্শিয়াল ছবি নয়, বা আর একটা ছবি তো সিরিয়াল বা নাটক, সে এই ধরনের মন্তব্য না শাকিব খান করবেন না। শাকিব খান বলবেন প্রত্যেকটা ছবি ভালো চলুক, তবেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি করবে। এই জিনিসটা আমার মনে হয় যে যে কোনো কারুর, যারা বড় ছবি বানাচ্ছেন, সো কল্ড কমার্শিয়াল ছবি বানাচ্ছেন, তাদের মনটাও না বড় হওয়া উচিত, এটা আমার মনে হয়। এবং বাকিরা যারা করছেন বা অ্যাটাক করছেন বা কেউ পোক করছেন ইত্যাদি করছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা ছোটো ছবি বানাতে পারেন কিন্তু মনটাকে ছোটো করবেন না কখনো। এইটা আমার বারবার মানে রিকোয়েস্ট, যে ছবিটা ছোট বানান কিন্তু মনটাকে এত দরাজ করুন, এত বড় করুন, যাতে সবাই বলে যে না লোকটা ছোট ছবি বানালো, লোকটার মনটা খুব ভালো, সেই কারণে আরও এই ছবি দেখতে যাবো। এই জিনিসটা কিন্তু খুব 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 জরুরি। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট মানে জিনিস দেখাই। আমার কাছে একটা পোস্ট এলো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেহেদী হাসান হৃদয় এক ইন্টারভিউতে বলেছেন এই কথাটা। এই হচ্ছে সেই পোস্ট, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা এসেছে। শুভ্রদীপ লিখেছে, বরবাদ, দাগি, জঙ্গলি তিনটে মুভি ভালোভাবে চললে বাংলা মুভি ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে, সেটাই হওয়া উচিত। লাভ, এই জিনিসটা দিয়েছেন উনি টাইটেল। এবার হৃদয় ভাই কি বলছেন? হৃদয় ভাই বলছেন যে এখানে প্রতিযোগিতার কিছু মনে করি না, যাদের দেখার তারা ঠিকই দেখবে। সব সিনেমা চলুক, সব মুভি চললে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। কি ভালো একটা বক্তব্য না? তিনি তো চাইলেই পারতেন, তিনি তো বাংলার সবথেকে বড় ছবিটা বানাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে, তাই না? তিনি তো সবথেকে বড় বাজেটের ছবিটা বানাচ্ছেন, তো তার উচিত কী ছিল, তার কি বক্তব্য রাখা উচিত ছিল যে ভাই আমি সবথেকে বড় ছবিটা বানাচ্ছি, আমি চাই আমার ছবিটাই সবথেকে বেশি চলুক, আমি আর অন্য কোনো ছবি নিয়ে কথাই বলতে চাই না। এরকম একটা স্টেটমেন্টও অন্তত উনি রাখতে পারতেন। ওনাকে যদি অ্যাটাক করা হয় বা ওনাকে যদি বাকি জায়গা থেকে করা হয়, ওনার তো সেই জিনিসটাই বলা উচিত ছিল। কিন্তু উনি অ্যাজ অ্যান পার্সন, আমার কতটা ভালো লাগলো ওনার কথাটা, মানে এই পার্টিকুলার পোস্টটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে উনি কিন্তু এটা করেননি। উনি চাইলেই এই ধরনের নেগেটিভিটি করতে পারতেন, উনি চাইলেই বাকি ছবিগুলোকে ব্যাশ করতে পারতেন। তাতে কী হতো, বাকি ছবিগুলোর আয়তন এইটুকু, সেটা কিন্তু উনি ব্যাশ করলে, ওনার যেহেতু আয়তনটা এত বড়, তাই ওটা কিন্তু আরও ভারী পড়তো, বাকি ছবিগুলো এইটুকু থেকে আরও এইটুকু হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু করেননি উনি। এই রেসপেক্টটা, এই জিনিসটা, এটাই একজনকে একটা বড় জায়গা থেকে আরও বড় জায়গায় পৌঁছায়। তো আজকে প্রিয়তমা কিন্তু কাউকে ছোট করেনি, সে ছবি গুণগত মান ভালো হোক বা খারাপ, তাই না? তো এই কারণেই আমি বারবার বলছি যে ছবিটা তো প্রিয়তমা তো বেটার বিজনেস করেছে, এটা তো মানতেই হবে, সিঙ্গল স্ক্রিন ইত্যাদিতে বিশাল বিজনেস করেছে। তো এই জিনিসটা আজকের দিনে যে তুফানও তাই, তুফানও হিউজ বিজনেস করেছে। শাকিব খান প্রত্যেক বছর একটা হাইস্ট গ্রসার অফ দ্য ইয়ার দিয়ে দেন, এবং যে কটা ছবি রিলিজ করে ওনার প্রত্যেকটা ছবি সাকসেসফুল হিট হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সুপারস্টারকে নিয়ে কুমন্তব্য করার অনেক মানুষ হয়তো থাকবেন, কারণ স্বাভাবিক, তাদের ছবি
মানে শাকিব খানের সামনে এলে চলবে না। কিন্তু আমি একটা কথা বলছি, বিশ্বাস করুন, আপনারা যদি ছবি ভালো বানান, যেরকম লাইক চালচিত্র ছবিটা দারুণ বানানো হয়েছিল, দুর্দান্ত বানানো একটা ছবি, সেই ছবিটা কিন্তু দেবদাকে পোক করেনি সেই ছবিটার টিম বাইয়ে খাদানের সময়। তো তারা কিন্তু নিজের মতন বিজনেস করে বেরিয়ে গেছে এবং তারা কিন্তু অনেক দিন ধরে চলেছে, তাদের স্যাটেলাইট ইত্যাদি বিক্রি হয়ে গেছে। তো ভালো মানুষ হলে, এবং শুধু নয় যে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে দেখালেন যে আমি কতটা সাপোর্ট করছেন, কিন্তু আলটিমেটলি সাপোর্ট করছেন না, তাহলে কিন্তু উপরওয়ালা আছে, উপরওয়ালা কিন্তু ঠিক তাকে তার ডেস্টিনিতে পৌঁছে দেবে। তো এইটা হচ্ছে ব্যাপার। মানে তার মানে একটা ছবি, আমাদের এখানে একটা ছবি যেটা ফ্যামিলি ড্রামা সো কল্ড, সেই ছবিটার যা মার্কেট ছিল সেই ছবিটা সেই মার্কেটটা করতে পারেনি, এটা কিন্তু একদম সত্যি কথা। কারণ খাদান এসে শেষ করে দিয়েছে সেই ছবিটাকে। তো এবার যদি কেউ বরবাদকে ছোট করে, তাহলে কিন্তু সেই বরবাদ এসে কিন্তু সেই ছবিটাকে বরবাদ করে দেবে। কিন্তু যদি বরবাদকে আলটিমেটলি সত্যি মন থেকে চায় যে না বরবাদও চলুক, আমার ছবিটাও চলুক, আমার ছবিটা যতটুকু অডিয়েন্সের জন্য মানে ততটুকু অডিয়েন্স দেখুক, অ্যাটলিস্ট আমার ছবিটা যেন ব্রেক ইভেন পার করতে পারে, দেখো, তারপরে কিন্তু তার ছবি অনেক বেশি চলবে। কারণ রেসপেক্ট মানে তুমি আয়নায় যেরকম মুখ দেখবে না সেরকমই হবে। শাকিব খান কিন্তু কাউকে অপমান করে আজকে এই জায়গাটায় উঠে আসেননি, কাউকে ট্রোল করে বড় হওয়া যায় বলে আমি মনে করি না। শাহরুখ খান ওই কথাটা বলেন যে কাউকে ছোট করে কোনো দিন বড় হওয়া যায় না, কাউকে মানে বড় করেও শুধু বড় হওয়া যায় এরকম আমি বলছি না, কিন্তু কাউকে ছোটো করে কখনো বড় হওয়া যায় না। এই কথাটা শাহরুখ খানও বিভিন্ন স্টেটমেন্টে বলেছেন। আমি আরেকবার এই স্টেটমেন্টটাকে পড়ে এই ভিডিওটা শেষ করব। এখানে প্রতিযোগিতার কিছু মনে করি না। প্রতিযোগিতা কিসের? বাংলা ইন্ডাস্ট্রি নিজেদের ভিতরে মারামারি কেন করব? প্রতিযোগিতা তো সেটা যেটা অন্য একটা ইন্ডাস্ট্রির ছবি এসে আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে, সেই ছবিটা আমাদের কাছে প্রতিযোগিতার। কারণ আলটিমেটলি আমাদের গ্রো করতে হবে, আমাদের বাংলা ভাষার ছবিকে গ্রো করতে হবে, তাই না? তো আবার পড়ছি, এখানে প্রতিযোগিতার কিছু মনে করি না। যাদের দেখার তারা ঠিকই দেখবে। সব সিনেমা চলুক, সব মুভি চললে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। হৃদয়, লাভ ইউ। এরকম একটা ডিরেক্টরেরই দরকার। এবং আমি শিওর যে আজকে সুজিত রেণু দত্তকেই জিজ্ঞেস করা হোক, বা নতুন যারা উঠে এসেছেন ধ্রুব ব্যানার্জি বা মানে রায়ান রাফি, তাকেও যদি জিজ্ঞেস করা হয়, তিনিও কিন্তু এই একই কথাটাই বলবেন। কারণ বাংলা ইন্ডাস্ট্রিটাকে আলটিমেটলি গ্রোথ করার জন্যই তো এত বড় বড় ছবি তৈরি করা হচ্ছে, তাই না? তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।